আপনি কি জানেন, একসময় ইউরোপের বুকে এমন এক সভ্যতা গড়ে উঠেছিল যেখানে আলো জ্বলত জ্ঞানের আর অন্ধকারে ছিল শুধু অজ্ঞতা। সে শহরের নাম ছিল আল আন্দালুস। 711 খ্রিস্টাব্দে তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনী প্রবেশ করে স্পেনে। মাত্র কয়েক বছরের মধ্যেই জন্ম নেয় এক বিস্ময়কর সভ্যতা, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদি একসাথে বসবাস করত শান্তিতে। কর্ডোবা শহরে তখন ছিল ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরি, হাজার হাজার বাতিজ্বলা রাস্তা, ফ্রি শিক্ষা, উন্নত চিকিৎসা আর বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা ও দর্শনে মুসলিমদের অগ্রগতি। যখন ইউরোপ ঘুমিয়েছিল অন্ধকারে, তখন আল আন্দালুস জেগেছিল জ্ঞানের আলোয়। কিন্তু ইতিহাস কখনো এক জায়গায় থেমে থাকে না। ক্ষমতার লড়াই, অভ্যন্তরীণ বিভেদ আর ক্রুসেডের চাপ ধীরে ধীরে দুর্বল করে দেয় এই স্বর্ণযুগকে। 1492 সালে গ্রানাডার পতনের মধ্য দিয়ে শেষ হয়ে যায় মুসলিম শাসনের অধ্যায়। হারিয়ে যায় আল আন্দালুস, কিন্তু থেকে যায় তার স্মৃতি আর তার রেখে যাওয়া জ্ঞান, যার উপর দাঁড়িয়ে আধুনিক ইউরোপ। আল আন্দালুস আজ নেই, কিন্তু তার গল্প আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা টিকে থাকে জ্ঞানে, ধ্বংস হয় বিভাজনে। আপনি যদি এমন হারানো ইতিহাসের গল্প আরও জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওটি শেয়ার করুন, যেন ইতিহাস বেঁচে থাকে। ধন্যবাদ।